আধার কার্ডে যদি অ্যাড্রেস পরিবর্তন করতে চান বা অ্যাড্রেস বা আধার কার্ডটি শিফটিং করতে চান, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন বা আধার কার্ড শিফট করতে পারবেন। তারই সম্পূর্ণ নতুন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। অর্থাৎ আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন বা শিফটের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। কোনো ডকুমেন্টস ছাড়াই আপনারা বাড়িতে বসে সরাসরি আপনাদের আধার কার্ডটি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন বা একটি অ্যাড্রেস থেকে অন্য কোনো অ্যাড্রেসে নিয়ে যেতে পারেন, বা বিবাহ সূত্রে আধার কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে শিফটিং করতে পারবেন কোনো ডকুমেন্টস ছাড়াই। সম্পূর্ণ অনলাইন প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে তা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি আজকের ভিডিওটিতে আপনারা উপকৃত হবেন। myaadhar.uidai.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা যে ব্যক্তির আধার কার্ডটি অ্যাড্রেস আপডেট বা অ্যাড্রেস শিফটিং করতে চাইছেন, আধার কার্ডটি শিফটিং করতে চাইছেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা লিখে এখানে ক্যাপচাটা লেখার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। তো এই পরিষেবাটি আপনাদের পাওয়ার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে এই সুবিধাটি আপনারা পাবেন। লগ ইন উইথ ওটিপি করার পর আপনি যে আধার কার্ড নাম্বারটা দিয়েছেন সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস এসে যাবে। এখান থেকে দেখুন অ্যাড্রেস আপডেট যে অপশানটা আছে প্রথমে, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দুটো অপশান আছে দেখুন, এখানে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টসের মাধ্যমে এখানে অ্যাড্রেসটা আপনারা আপডেট করতে পারবেন। ফ্যামিলি মেম্বারকে বেস করে এই অ্যাড্রেসটা আপডেট করা যাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন কারেন্ট অ্যাড্রেস এটা শো করবে, অর্থাৎ আধার কার্ডে বর্তমান যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে শো করে যাবে। এবং নিচে দেখুন আছে ডিটেল অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, অর্থাৎ কোন ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আপনারা অ্যাড্রেসটা আপডেট করবেন সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা দেবে। দেখুন ধরুন আপনারা যদি বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা স্বামীর আধারটা দিয়ে এখানে দেখুন ইন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনারা স্বামীর আধার নাম্বারটা দেবেন। এবং আমরা যদি অ্যাড্রেস ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাবার অ্যাড্রেসটা আধার নাম্বারটা দিতে যাচ্ছেন, যদি আপনার বাবার আধার অনুযায়ী অ্যাড্রেসটা আপনি করতে চান তাহলে আপনার বাবাটা দিতে পারবেন। তো বিবাহ সূত্রের ক্ষেত্রে আপনারা এখানে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে আপনার স্বামীর আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর বাইরের অংশে ক্লিক করবেন। দেখবেন এখানে যে মেম্বারের আধার কার্ড নাম্বারটা দিলেন সেই মেম্বারের মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট এখানে শো করে যাচ্ছে, সেটা আপনারা একবার কনফার্ম করে নেবেন। এরপর এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট হলে আপনারা এখানে সম্পর্কটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা দিলেন সেই ফ্যামিলি মেম্বারটা এই বেনিফিশিয়ারির সাথে বা আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন লিগেল স্টেটমেন্ট এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এরপরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনাদেরকে HOF বলে একটা ফর্ম ছিল, সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে সেটা স্ক্যান করে আপলোড করতে হতো। বর্তমানে সেই সিস্টেমটা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ফর্ম আপনাকে আপলোড করতে হবে না, শুধুমাত্র লিগেল স্টেটমেন্টের মাধ্যমে আপনারা এই অ্যাড্রেসটা আপডেট বা আধারটা শিফটিং করে নিতে পারবেন। এরপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আই হেয়ার বাই কনফার্ম এটাই যাবেন। কনফার্ম যাওয়ার পর এখানে দেখুন আপনাকে 75 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। সেজন্য দুটো পেমেন্ট মোড আছে, যে কোনো পেমেন্ট মোড আপনারা সিলেক্ট করবেন। মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্টের পেজটা এসে যাবে। এখান থেকে আপনারা পেমেন্টটা করে নেবেন। QR কোড বা নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। দেখুন পেমেন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে, এটা আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে একটা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে SRN নাম্বার পাবেন, এই SRN নাম্বারটা আপনারা নোট করে নেবেন বা এই SRN নাম্বারটা আপনারা কপি করে নেবেন, কারণ এই SRN নাম্বারটা দিয়ে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে যে বেনিফিশিয়ারির অ্যাড্রেস আপডেট করতে যাচ্ছেন সেই বেনিফিশিয়ারির আধারের মাধ্যমে এই পর্যন্ত আপনারা করবেন। করার পর আপনারা সেই বেনিফিশিয়ারি আধার থেকে এখানে আপনারা লগ আউট করে দেবেন, অর্থাৎ যে বেনিফিশিয়ারির আধারটা আপনারা আপডেট করবেন সেই বেনিফিশিয়ারি শুধুমাত্র সিলেক্ট করে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করে নেওয়ার পর এরপরে আপনারা আবার পুনরায় এই মাই আধারে যাবেন। এখানে যাওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইন্টার আধারের জায়গায় ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা দেবেন, অর্থাৎ আপনারা যদি তার স্বামীর আধার
ফ্যামিলি হিসেবে দিয়েছিলেন তাহলে সেই আধার নাম্বারটা দিবেন, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারকে আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেই ফ্যামিলি মেম্বারের আধার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। স্বামী হলে স্বামীর আধার দিবেন, বাবার যদি করতে থাকেন তাহলে বাবার আধারটা এখানে দিয়ে দিবেন। ফ্যামিলি মেম্বারের আধারটা এভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ড্যাশবোর্ড এখানে সার্ভিস ওপেন হয়ে যাবে। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে ইন্টার এসআরএন নাম্বার, এখানে আপনি যে এসআরএন নাম্বারটা ওখান থেকে পেয়েছিলেন সেই এসআরএন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা এখানে শো করে যাবে। অ্যাড্রেসটা শো করে যাওয়ার পর আপনি সেটা আপনার লিগেল স্টেটমেন্টে ক্লিক করে আপনারা পুনরায় অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখান থেকে আপনার যে আধারের রিকোয়েস্ট সেই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইভাবে আপনারা সর্বপ্রথম আপনারা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আধার আপডেটে গিয়ে ফ্যামিলির মেম্বারের আধারটা দিয়ে আপনারা ওখানে পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করার পর এসআরএন নাম্বার একটা পেয়ে যাবেন। সেই এসআরএন নাম্বারটা নিয়ে ফ্যামিলি মেম্বারের আধারটা লগ ইন করে আপনারা এখানে রিকোয়েস্টে গিয়ে এসআরএন নাম্বার দিয়ে লিগ্যাল স্টেটমেন্ট অনুযায়ী অ্যাকসেপ্ট করবেন। তো এখানে আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না, সরাসরি আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর সরাসরি আপনারা মাই আধারে আবার পুনরায় যাবেন। যাওয়ার পর আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস এখানে যাবেন। এখানে যাওয়ার পর এসআরএন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এসআরএন নাম্বারটা লিখবেন। লেখার পর আপনারা এই ক্যাপচারটা দিবেন। ক্যাপচার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ইওর আধার হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ আমি যেটা করলাম সেই আধারটা অলরেডি আপডেট হয়ে গেছে। অর্থাৎ এই সিস্টেমটাই আপনারা সাথে সাথে আপনারা এটা করে নিতে পারবেন। আমি এই মুহূর্তে আপনাদের করলাম, এই মুহূর্তে এই আধারটা আপডেট হয়ে গেছে দেখুন, অর্থাৎ অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে বা শিফটিং হয়ে গেছে। তো আপনারা এইভাবে করতে পারবেন। তো এইটা ডকুমেন্টস ছাড়াই সরাসরি আপনারা আধারের অ্যাড্রেস আপডেট করতে পারবেন এবং সেটা সাথে সাথে আপডেট হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা আধারের অ্যাড্রেস আপডেট সাথে সাথে যে করতে পারবেন সেটা আমি আপনাদের দেখালাম, হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন। সেই জন্য আমি আপনাদের দেখুন পুনরায় যে বেনিফিশিয়ারির বা যে ব্যক্তির আধারটা চেঞ্জ করলাম সেই ব্যক্তির লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা এসআরএন নাম্বার দেখতে পাচ্ছেন এবং ক্রিয়েট ডেট অর্থাৎ 20/5/2026, আজকে 20 তারিখ। আজকে আমি এটা আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখালাম এবং এখানে দেখুন ইওর আধার হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ সাথে সাথে এই আধারের অ্যাড্রেসটা আপডেট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা এই প্রসেসে আধার আপডেট করবেন ডকুমেন্টস ছাড়া এবং সেটা আপনাদের সাথে সাথে আধারে অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসআরএন নাম্বার এবং আজকে আমি অ্যাপ্লাই করেছি ডেটও শো করছে এবং এখানে দেখুন আধার আপডেটেডও শো করছে। অর্থাৎ এই আধারটা ডাউনলোড করে আমরা দেখতে পেলাম যে আমার আধারে অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে। তাহলে এই প্রসেসে আপনারা সাথে সাথেই আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধাতে ভিডিও শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।